আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার লোটে মাছ পাতুরিটা দেখাবো। এটাকে লোট্টে মাছ বলে। এই মাছ শুকিয়ে লোট্টে শুটকি করে। অনেকে এই মাছ পছন্দ করে না, কিন্তু আমরা খুব পছন্দ করি। তো এখানে আমি কিছু লোট্টে মাছ কিনে এনেছি। এখানে 2 কেজি পরিমাণ লোট্টে মাছ। আমার সুফিয়া এগুলা কেটে ধুয়ে সুন্দর করে দিয়েছে। তো কিছু আমি আজকে রান্না করব, বাকিটা আমি ফ্রিজে রেখে দেব। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি। তারপর রসুন বাটা দিলাম। এখানে আমি আরও একটু রসুন বাটা দেবো। এই রান্নায় রসুন বাটাটা একটু বেশিই লাগে। তো রসুন বাটা আমি আরেকটু দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে রসুন বাটাটা ভেজে নিচ্ছি। চুলার আঁচ কমানো থাকবে। রসুন বাটাটা সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। রসুন বাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি একটু পানি দিয়ে দেবো, যাতে পুড়ে না যায়। এখন আমি এখানে এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেলে আমি এখন এখানে রসুন কষানো হয়েছে, এখন আমি গুঁড়া মশলা দেবো। এখন লবণ দিলাম প্রথমে, তারপর জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, এরপর মরিচের গুঁড়া দেবো। প্রথমে আমরা রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আমি একটু পানি দিলাম, পানি দিয়ে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিলাম। এখন এগুলাকে আমি ভাজা ভাজা করব। সব গুঁড়া মশলাকে আমি ভালো করে ভাজা ভাজা করে কষাবো। মশলা যত সুন্দর কষানো হবে, তরকারি ততই ভালো হবে। আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি কাজ করতেছি, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা বুঝে নেবেন। এই যে মশলাটা সুন্দর কষানো হচ্ছে, তেলটা উপরে ভেসে এসেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই রান্নায় পেঁয়াজটা আমি একটু বেশি দিই। পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। রসুনটা আমি একটু বেশি দিয়েছি। রসুন এবং পেঁয়াজ একটু বেশি লাগে, আর অন্য সব কিছু কম কম করে দিতে হয়। তারপর পেঁয়াজ এবং মশলাটা ভাজা ভাজা করে নেব।